প্রচণ্ড গরমে ডাব খাবো বলে ডাব কিনেছিলাম, কিন্তু ডাবটা যেটা দিয়েছিল দেখো ভেতরে অনেকটা মোটা শাঁস ছিল। এরকম ডাব খেতে আমার ভালো লাগে না, যেটা একটা পাতলা যে ডাবের শাঁস হয় সেটা খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি অর্ধেকটা খেয়েছিলাম। কিছুটা খেয়ে ভাবলাম যে এটা ফেলে না দিয়ে এটা দিয়েই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা দিয়েই কিন্তু আজকে একটা সন্দেশের রেসিপি একদম খুব সহজভাবে বানিয়ে ফেলেছিলাম। ডাবের শাঁসগুলোকে প্রথমে চামচে করে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম। নিয়ে ওটাকে দুধ দিয়ে ভালো করে দেখো ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়ার মধ্যে ঘি দিয়ে অল্প, খুব বেশি দেব না, অল্প করে একটুখানি সুজি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমরা রেডি করেছিলাম, যে ডাবের শাঁস ছিল আর দুধ দিয়ে যে পেস্টটা রেডি করেছি সেটা দিয়ে এটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে যে যেমন মিষ্টি খাও সেই বুঝে এখানে চিনি অ্যাড করে নিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখো এটা যখন পুরোটা হয়ে যাবে, প্রায় হয়ে গেলে এখানে দুটো এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। তো কেউ যদি মনে করো এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করবে সেটাও কিন্তু করতে পারো। আমি এখানে দুটো এলাচ এমনি ভেঙে দিয়ে দিচ্ছি। তো দেখো এটা বুঝতে পারবো হয়ে গেছে। আমি সাইডটা সরিয়ে সরিয়ে দেখাচ্ছি, যখন দেখবে কড়া থেকে নাড়ছো পুরোপুরি ছেড়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে এটা কিন্তু পুরোটা ঢেলে নিচ্ছি। এটা গরম আছে, তো যাই হোক। আর এটা না খুব সুন্দর একদম স্মুথলি, আর যেহেতু শাঁসটা দেয়া আছে একটা নারকেল নারকেল ফ্লেভার আসে, খুব দারুণ কিন্তু খেতে হয়, খুব ভালো লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করো। তো আমি তোমাদের সাথে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে একটু অন্যরকম রেসিপি শেয়ার করা যায় সেটাই তোমাদের সাথে ট্রাই করি। তো কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করো, তাহলে এরকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। আর দেখো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। আমি উল্টেও দেখালাম কত সহজে, দেখো এটা উল্টো দিকটা কত ভালোভাবে এটা সেট হয়ে গেছে, মানে হাতে করেই এটা উল্টানো যাচ্ছে। সেই জন্যই তোমাদেরকে দেখালাম। আর যে ইচ্ছা শেপে কেটে নিতে পারো। তো আমি প্রথমে ভেবেছিলাম মাঝখান দিয়ে আরেকটা কাট করব, কিন্তু তারপর মনে হলো একটু বড় বড় শেপেই কাট করি। ক্রসে আমি এইভাবে কেটে নিচ্ছি। তো দেখো তোমরা এটা স্কোয়ারেও কাটতে পারো এইভাবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো।